ডিয়ার স্টুডেন্টস এবং ভিউয়ার্স, যে যেখানেই আজ থাকো না কেন, সকলের প্রতি রইল আমার ম্যাথ চ্যালেঞ্জারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে প্রেস করে দেবে সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য। যখনই আমি ভিডিও আপলোড করব তাহলে সেই নোটিফিকেশনটা চলে যাবে তোমাদের কাছে। আর কমেন্ট আর লাইক দিয়ে উৎসাহিত করবে বেশি বেশি করে ভিডিও পাওয়ার জন্য, আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে যেন তারাও শেখার সুযোগ পায়। তো আমরা দশম শ্রেণীর কোন অঙ্ক করছি? চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারটা করছি। সরল সুদ কষা হয়ে গেছে। আমার নতুন চ্যানেল, কেউ যদি প্রথম ভিজিট করে থাকো, ভিউ করে থাকো, তাহলে অবশ্যই আগের অঙ্কগুলো ভালো লেগে থাকে তাহলে আগের অঙ্কগুলো অবশ্যই দেখার জন্য অনুরোধ রইল। আর আমার যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে, ভিউয়ার্স রয়েছে, তাদের যদি পরিচিত কেউ, চেনাশোনা, আশেপাশে পড়াশোনা করে এরকম কেউ থাকে তাহলেও তাকে একটু চ্যানেলটা সম্পর্কে জানানোর জন্য অনুরোধ রাখলাম, কারণ তাদের উদ্দেশ্যেই করা। সব অঙ্কগুলো ওরা অনেকেই টিউশন পড়ে, কিন্তু সমস্ত অঙ্ক ওদের করানো হয় না। এত বড় চ্যাপ্টার, এত বড় বই, তো অনেকের অনেক সমস্যা থেকে যায়। আর যারা স্লো লার্নার তাদের ক্ষেত্রে আরও সমস্যা থাকে। তাদের উদ্দেশ্যেই আমার এই ইউটিউবে আসা, কারণ তারা একবার স্কুলে বা প্রাইভেটে যেখানেই হোক না কেন একবার শেখানো হয়, একবার বোঝানো হয়। যে সমস্ত ছেলে মেয়েরা স্লো লার্নার তাদের ক্ষেত্রে খুব সমস্যা হয়, তারা একবারে বুঝতে পারে না। তাই পরবর্তীকালে ওরা টিচারকেও বলতে পারে না, কারণ অন্য বন্ধুরা অনেক তাড়াতাড়ি বুঝে যায়, লজ্জায় ওরা বলতে পারে না। কিন্তু বিজ্ঞানের যে এই বিরাট একটা আবিষ্কার, অর্থাৎ ইউটিউব, ভিডিও এবং ভিডিও ডাউনলোড করে বারে বারে সে অঙ্কটা দেখতে পারবে, বুঝতে পারবে, কাউকে বলার প্রয়োজন হবে না। তো তাহলে সেও কিন্তু একদিন মাথা উঁচু করে বলতে পারবে আমিও অঙ্ক জানি। যারা এতদিন অঙ্ককে ভয় পেয়ে এসেছে, আমি একদম 100% গ্যারেন্টি দিচ্ছি, যদি আমার ভিডিওগুলো প্রত্যেকটা দেখে এবং অন্ততপক্ষে 2 থেকে 3 মাস ফলো করে, তাহলেই সে বুঝে যাবে যে অঙ্কটা সত্যিই সহজ অন্যান্য সাবজেক্টের থেকে। কারণ বারে বারে মুখস্থ করতে হয় না, একবার ঠিকঠাক মতো পদ্ধতি মতো শিখে গেলেই আর বারে বারে ভুলেও যায় না। তো সেই জন্য বলছি, অবশ্যই অবশ্যই হচ্ছে পরিচিতদেরকে, আমার প্রিয় বন্ধুরা এবং প্রিয় বন্ধুরা তাদেরকে শেয়ার করবে, যে চ্যানেলটার কথা জানাবে, জানানোর অনুরোধ রাখলাম। তো থ্যাংক ইউ। শুরু করছি আমরা ক্লাসে 3 নাম্বার। আমাদের আগের অঙ্কগুলো হয়ে গেছে, একটু এখানে ক্যালকুলেশন করতে হচ্ছে। ক্যালকুলেশন মিন এখানে বড় বড় গুণ হবে, হ্যাঁ, অন্য কিছু নেই, সহজ জিনিস। 3 নাম্বারটা আমরা করছি। গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন? অর্থাৎ সুদ বার করতে বলছে। আমরা যে ফর্মুলাটা করেছি সেটা চক্রবৃদ্ধি সুদ আসল, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি, আসলও থাকবে তার সঙ্গে সুদও থাকবে। তাহলে আমার যা যা মান জানা থাকবে সেই মানগুলো আমি লিখে নেব আগে,
3 নম্বরে আমরা দেখে নিচ্ছি কি কি মান জানা আছে। আসল দেওয়া আছে, আসল পি ইকুয়াল টু 2000 টাকা। সুদের হার, সুদের হারকে এখানে কি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়? সুদের হার আর ইকুয়াল টু 6%, সরি 6%, আগের অঙ্কটাতে চলে গেছিলাম। সময়, সময় কত? n ইকুয়াল টু 2 বছর। তাহলে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল, ঠিক আছে। আমরা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 এর হোল টু দি পাওয়ার n, এটা ফর্মুলা জানি। এখানে পি, পি বলতে 2000 টাকা, 1 প্লাস আর বলতে 6/100 এর হোল টু দি পাওয়ার হোল স্কোয়ার হয়ে গেল। এটাকে আমি এবার কাটাকাটি করব না, 2000 ইন্টু 100, 100 যোগ 6, তাহলে 2000 ইন্টু 106/100 স্কোয়ার। স্কোয়ার থাকলে অসুবিধে হয় না, কিন্তু কিউব থাকলে একটু বেশি করতে হয়। 106 কে 106 দিয়ে গুণ করে নেব, 6 6 36, 6 কে 6, 0, তারপরে হচ্ছে 6 0 1, অর্থাৎ 6 3 6 6 12 1 1। তাহলে থাকলো 2000 ইন্টু, নিচে কটা শূন্য হবে? 4টা শূন্য হবে, তাই না? 100 ইন্টু 100, 4টা শূন্য হচ্ছে, ওপরে 11 2 3 6। এইবারে হচ্ছে 3টা শূন্য আমাদের কেটে যাবে। আর আমি কাটাকাটি করব না, ওপরেরটা গুণ করে নিব আর এটা ডিভাইড করে দেব। তাহলে 6 দুগুণ 12, 3 দুগুণ 6, একে 7, 2 দুগুণ 4, 2 একে 2, 2 একে 2 বাই 10। তাহলে এটা কত হলো? এক ঘর শূন্য নিচে আছে, এক ঘর সরে যাবে, 2247.20। দশমিকের পর 0.2 হচ্ছে, এরপর 0 আমরা বসাতেই পারি, অসুবিধে নেই। টাকা, এটা আমাদের সমূল চক্রবৃদ্ধি সুদ আসল, অর্থাৎ এটা সুদ আসল। তাহলে চক্রবৃদ্ধি সুদ, এবারে আমরা বার করব চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদ কি করে বার করে? সমূল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ দিয়ে দিতে হবে। 2247.20 মাইনাস 2000 টাকা। তাহলে কত হচ্ছে? 247.20 টাকা। তাহলে উত্তর কত হলো? উত্তর আমরা লিখব, উত্তর লিখব 2 বছরের পরে, 2 বছর পরে 2 বছর পরে তিনি 247.20 টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। চক্রবৃদ্ধি সুদ দেবেন।
এবারে হচ্ছে 4 নাম্বারটা। এই 3 বছরের হলে একটু সমস্যা হচ্ছে, ক্যালকুলেশনটা অনেক বড় হচ্ছে। 4 নাম্বারটা হচ্ছে, এটা একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। অর্থাৎ আসলটা সমূল চক্রবৃদ্ধি যে ফর্মুলাটা দিয়ে আসবে তার থেকে আসলটা বিয়োগ দিয়ে দিতে হবে। একই টাইপের, 3 আর 4 একই টাইপের অঙ্ক। তো 4 নাম্বারটা হচ্ছে যা যা দেওয়া আছে, আসল পি ইকুয়াল টু 30,000 টাকা, সুদের হার R equal to 9%, সময় N equal to 3 বছর। অতএব সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু, ফর্মুলাটা বসাবো, P into 1 plus R by 100 এর হোল টু দি পাওয়ার N। তাহলে P এর মান কত? 30,000 টাকা, into 1 plus R বলতে 9/100 এর হোল টু দি পাওয়ার হোল কিউ হয়ে যাচ্ছে, N এর জায়গায় 3 বসলো। এবার 3, 1, 2, 3, 4টা শূন্য, এবারে 100 যোগ 9 এর কিউব, অনেক বড় মান, 3,000। ক্যালকুলেটর তো ইউজ করতে পারবো না আমরা, গুণ করতে হবে। এবার 109 3বার আমাদের গুণ করতে হবে। এই সাইডেই আমি করছি দেখানোর জন্য। 109কে আমরা 109 দিয়ে আগে গুণ করলাম, 9 নং 81, 9কে 9, এবার 0, এটা এইভাবেও করা যেত, 1 9 9, 0 1, তাহলে 1 8, 9 9 18, 8 হাত থাকলে 1 1 1, এই হচ্ছে, এই বেরোলো দুবার 109 গুণ করার ফলে। এইবার আবার 109 গুণ করব এর সঙ্গে, তাহলে 9কে 9, 8 নং 72, হাত থাকলো 7, 8 নং 72, 73, 74, 75, আচ্ছা 8 নং 72, 8 নং 72, 72 আর সাথে হচ্ছে 79, 79 9, হাত থাকলো হচ্ছে 7, 9কে 9, 9 আর সাথে 16, হাত থাকলো 1, 9কে 9, 9 10, এবার 0 দিয়ে, এই 0 দিয়ে চলে গেল, এবার 1 দিয়ে এইখানেই করতে পারবো, 1 একে 1, 8 8 1 1, 1 ঘর বেরিয়ে গেল, 9 2, 9 9 10, 8 6 14, 15, 8 8 9, 1 একে 2 1, তাহলে দাঁড়াচ্ছে 3 0 0 0 0 ইন্টু, এটাকে কিউব করে 109 এর কিউব মানে হচ্ছে 121295 950 95029, 29কে ডিভাইডেড করা হচ্ছে 100 গুণন 100 গুণন 100। এবার 2 0 2 0 কেটে গেল, এই 2 0 2 0 কেটে গেল, এটা আর কাটাকাটি করব না, এবার 3 দিয়ে এটাকে গুণ করে দিব। তাহলে এবার আবার 3 দিয়ে বড় সংখ্যার গুণ এখানেই করছি,
3 নং 27, 3 দুগুণ 6, 7, 8, 3 শূন্য 0, 3 পাঁচে 15, 3 নং 27, 27, 28, 3 দুগুণ 6, 6, 7, 8, 3 একে 3, তাহলে 3, 8, 8, 5, 0, 8, 7 divided by 100 equal to, এটা নিচে 100 আছে, 2 ঘর দশমিক এখানে আছে, ধরে নেওয়া যাক এটা 2 ঘর সরে যাবে, 3, 8, 8, 5, 0.87 টাকা। এটা চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, মানে এতে চক্রবৃদ্ধি সুদও আছে আসলও আছে। এইবার আসল বের করতে গেলে আমাকে কি করতে হবে, এখান থেকে না, চক্রবৃদ্ধি সুদ বার করতে গেলে সুদ আসল অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি থেকে আমাদের আসলটা বিয়োগ দিয়ে দিতে হবে। অতএব চক্রবৃদ্ধি সুদ ইকুয়াল টু 3885 মাইনাস টাকা, তাহলে দাঁড়াচ্ছে 0.87 তো আসবেই, 8850 8850.87 টাকা। উত্তরে তাহলে কি লিখবে, উত্তরে লিখবে 4 নাম্বার, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 8850.87 টাকা। তো আমাদের 4 তাহলে 3 আর 4 একই টাইপের ছিল, 1 আর 2 একই টাইপের ছিল। এবার হচ্ছে 5 নাম্বারটা কিন্তু একটু আলাদা রকম। বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 8,000 টাকার একক, দশক, শতক, হাজার, 80,000 টাকা, 8,000 না 80,000 টাকার 2.1 2 বছরের অর্থাৎ 2.5 বছরের। এখানে দুই ভাবে আমাদের অঙ্কটা করতে হবে। 2 বছরেরটা চক্রবৃদ্ধি সুদ হিসাবে করতে হবে এবং হাফ বছরেরটা আমাদের সিম্পল ইন্টারেস্টে চলে যেতে হবে। সমূল চক্রবৃদ্ধি কত হবে তা নির্ণয় করো। তো 2 বছরের আমরা চক্রবৃদ্ধি সুদ আকারে সুদ বার করব। 5 নাম্বার, তাহলে আসল পি কত আছে, 80,000 টাকা, 80,000 টাকা। সময় আমরা দুই ভাবে 2.5 বছরটাকে সময় n ইকুয়াল টু 2 বছর করছি, 2 বছরের চক্রবৃদ্ধি আগে বের করে নিচ্ছি এবং সুদের হার কত দেওয়া আছে, সুদের হার r ইকুয়াল টু 5%। অতএব সমূল চক্রবৃদ্ধি কত দাঁড়াচ্ছে, p ইন্টু 1 প্লাস r বাই 100 এর হোল টু দি পাওয়ার n। তাহলে p এর মান কত, 80,000 টাকা, 80,000 ইন্টু 1 প্লাস 5 বাই 100 এর হোল স্কোয়ার,
80,000 into 100 whole square, 100 plus 5 equal to 80,000 into 105 by 100 এর স্কোয়ার সমান সমান 80,000 ইন্টু 105 দুইবার গুণ করতে হবে। আর নিচে তো 100 আছে, সমস্যা নেই ওটা। 5 5 25, 5 কে 5, 0 1 কত হলে 5 0 1, তাহলে 25 5 5 10 1 1, অর্থাৎ 11 0 25 বাই 100 গুণন 100 টাকা, এটা গুণ। এবারে হচ্ছে 2 শূন্য কেটে গেল, 2 শূন্য কেটে গেল, এই 2 শূন্য 2 শূন্য কেটে গেল, তাহলে উপরে গুণ করলে কত হচ্ছে 8, এটাকে 8 দিয়ে গুণ করে দিই, তাহলে 8 5 40, 8 2 16, 16 8 4 20, হাত থাকলো 2, এই 2টা বসে গেল, 8 কে 8, 8 কে 8, অর্থাৎ 88,000, 80,000টা দাঁড়িয়ে গেল 88,200 টাকা। এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি এত দাঁড়ালো। এটা 2 বছরের পর সুদ আসল দাঁড়ালো এটা। তাহলে এই যে 2.5 বছর, আবার টাইম হচ্ছে 2.5 বছর, কারণ আমাদের টোটাল টাইম কত 2.5 বছর, 2 পূর্ণ 1 2 বছর। আবার দ্বিতীয় ক্ষেত্রে মানে 2 বছর পর এই সুদাসলই আসল হিসাবে হাফ বছর খাটবে। অতএব পি ইকুয়াল টু, এখানে এইটা দাঁড়াচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এত টাকা, দ্বিতীয় ক্ষেত্রে পি হলো এটা, আসল দাঁড়ালো এটা। সময় কত টি, টি ইকুয়াল টু হাফ বছর। সুদের হার আই, এখানে আই সরল সুদ কষাতে চলে যাচ্ছি, আই ইকুয়াল টু 5% দিচ্ছে। অতএব আমাদের মোট সুদ হাফ বছরের মোট সুদ কত দাঁড়ালো, মোট সুদ ক্যাপিটাল আই ইকুয়াল টু পিটি আই বাই 100। এখানে পি বলতে 8 8 2 0, 8 8 2 0 0, টি হচ্ছে হাফ বছর, আই হচ্ছে 5% বাই 100 টাকা। এই 0 0 কেটে গেল, এবার 2 দিয়ে 2 4 8, 2 4 8, 2 কে 2, এবার 5 1 5, 5 4 20, 5 4 20, 21 22, এত টাকা। মোট সুদ দাঁড়ালো এখানে 22, মানে 2,205 টাকা। আগের মোট সুদ আসল হয়ে দাঁড়িয়েছিল 88,200 টাকা। তাহলে মোট সুদ আসল কত হলো, মোট
আড়াই বছর পর মোট সুদ আসল এটাকেই সমূল চক্রবৃদ্ধি বলে। সমূল চক্রবৃদ্ধি ইকুয়াল টু ৮৮,২০০ টাকা আসল ছিল, ৮৮,২০০ যোগ এই যে পরের যে ইন্টারেস্টটা পাচ্ছে ২,২০৫ টাকা, তাহলে কত দাঁড়াচ্ছে? ০৫, ২ ২ ৪, ২ ২ ৪ আর ৮ ২ ১০, ৮ একে ৯, ৯০,০০০ টাকা, ৯০,৪০৫ টাকা সমূল চক্রবৃদ্ধি সুদ হবে। তাহলে উত্তর কি লিখবো? ওই একই কথা, এটা এখানে ক্যালকুলেশন করলাম, এখানেই উত্তর লেখা যাবে না, উত্তর আমাকে আলাদা করে লিখতে হবে, পাটিগণিতে অবশ্যই উত্তর লিখতে হবে। তাহলে আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি ৯০,৪০৫ টাকা হবে। তো আমার বোঝানো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, তাহলে পরের ভিডিওগুলোও পেয়ে যাবে। আর আগের ভিডিওগুলো পাওয়ার জন্য ডেসক্রিপশন লিংকের থেকেই পেয়ে যাবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, পরের ক্লাসে আবার দেখা হবে।